এক প্রত্যন্ত গ্রামে এক শীতের রাত। কুয়াশায় ঘেরা একটি পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটি কিশোর ছেলে। ভাঙা জানালা, ফাটা দেয়াল এবং অতিবৃদ্ধ লতাপাতা সহ বাড়িটি ভুতুড়ে মনে হচ্ছে। এর পিছনে পূর্ণিমার চাঁদ জ্বলছে, রূপালী আলো ছড়াচ্ছে। ছেলেটি কৌতূহলী দেখাচ্ছে, হাতে একটি ছোট টর্চলাইট। ছেলেটি ধীরে ধীরে পরিত্যক্ত বাড়ির কাঠের দরজাটি খুলছে। ভেতরটা অন্ধকার এবং ধুলোয় ঢাকা। ছাদ থেকে ঝুলছে মাকসার জাল। দেয়ালের ফাটল ভেদ করে হালকা চাঁদের আলো ঢুকছে। ছেলেটি সাবধানে ভেতরে পা রাখছে, হাতে টর্চের আলো পুরনো কাঠের মেঝে আলোকিত করছে। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ারে একটি মানুষের কঙ্কাল বসে আছে, হাত দুটো টেবিলের উপর রাখা আছে। কঙ্কালটি শান্ত এবং স্থির দেখাচ্ছে, ভয়ঙ্কর নয়। পাশে একটি পুরনো ডায়েরি পড়ে আছে, যা একটি অদ্ভুত কিন্তু রহস্যময় পরিবেশ তৈরি করে। পুরনো হলুদ পাতা সহ খোলা ডায়েরির ক্লোজ আপ। হাতে লেখা লেখাটিতে লেখা আছে, আমি অরবিন্দ। এক ভয়াবহ রোগের বিস্তার রোধ করার জন্য আমি নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। মৃত্যুর পরেও আমি এখানেই রয়েছি, কেউ আমার গল্প শুনবে তার অপেক্ষায়। পটভূমিতে কঙ্কালটি কিছুটা ঝাপসা দেখাচ্ছে, যা মুহূর্তের আবেগের গভীরতা যোগ করেছে। পরে ঘরটি শান্ত এবং নিস্তব্ধ। চেয়ারটি এখন খালি, কঙ্কালটিও নেই। ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস বইছে, ধুলো এবং ডায়েরির পাতাগুলি উড়িয়ে দিচ্ছে। ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে আছে, চেয়ারের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে সে আর ভয় পাচ্ছে না, কেবল চিন্তা করছে, যেন সে কোনো আত্মার শেষ কথা শুনেছে।